আমাদের জন্য নতুন কবিতা ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো এই কবিতার শেষে। তুমি যে ওই লাইনগুলো দাগিয়ে নেবে, পরীক্ষায় ওখান থেকে কোশ্চেন 100%। তো আজকে প্রথমে তোমাকে দেখছি, দেখো মাইকেল মধুসূদন দত্তের লেখা হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখানে আমি বলে দিই, এটা কিন্তু একটা সনেট, ঠিক আছে। এর মূল গ্রন্থ হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, কাব্যগ্রন্থের 86 সংখ্যক কবিতা কিন্তু এটা। লিখে রাখো, আমি যেগুলো বলছি সেগুলো লিখে রাখো, কাজে দেবে। 1 নম্বর মনে রাখবে তো এটা একটা সনেট। 2 নম্বর মনে রাখবে এটা চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের 86 সংখ্যক কবিতা। মনে রাখলে আর কিছু এখান থেকে মনে রাখতে লাগবে না। ডাইরেক্ট কবিতা পড়ো, কবিতাটা পড়ার পর কবির পরিচিতি কিছু বলবো আমি, সেগুলো মনে রাখবো। কবিতাটা একবার পড়িয়ে দিই, ভালো করে মনে রাখবে। মাইকেল মধুসূদন দত্তের লেখাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা। বলি, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বুঝেছ? মানে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে বলছেন, ও বিদ্যাসাগরকে ডেডিকেট করে বলছেন যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। মানে এই সারা বিশ্বে বিদ্যার সাগর অর্থাৎ বিদ্যাসাগর খুব মানুষকে দয়া করেছেন, করুণা, সেটাই বলছে, যাকে করুণা করেন সেই জানে একমাত্র। দিনও যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণী। এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, হেমাদ্রি মানে এখানে সোনার পর্বত, হেমাদ্রি যে বলছে সোনার পর্বত মনে রাখবে, ঠিক আছে। অম্লান মানে মনে রাখবো উজ্জ্বল, মানে অমলিন, ঠিক আছে, মনে রাখবে তোমরা। দিনও যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে। মানে যে দুঃখী এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পায়ে একবার আশ্রয় নেয়, সেই জানে এ কত বড় একটা আশ্রয়দাতা। সেই জানে কত গুণ ধরে কত মনে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, কিঙ্করী মানে তোমার দাসী, আর বিমলা মানে মনে রাখবে নির্মল বা পরিচ্ছন্ন। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরতরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10টি স্তরে। মানে পরিমলে তোমরা শব্দ অর্থ লিখে রাখবে ফুল বা চন্দনের সুগন্ধি। দিবসে শীতল শাসী ছায়া, বনেশ্বর নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে। আমি একটা কথা বলি, কবিতা শেষ করলাম। এই কবিতার মেন তোমরা এই কটা লাইন দেখো, 14টা লাইন আছে, 14টা অক্ষর আছে। এই কবিতাটা তোমরা যদি মুখস্থ করো, কোনো বাইরের কোশ্চেন কিচ্ছু পরীক্ষা আসে না। কবিতা ঝরঝরা আর কবি পরিচিতিটুকু ঝরঝরা থাকলে তোমরা এই কবিতায় যে নাম্বারে আসুক না কেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাকে কবি পরিচিতি দেখো কী কী মেন জিনিস দেখো না আছে, মনে রাখবে। কবি যেমন ব্ল্যাক ভার্সে অনুসরণ, অমৃতাক্ষর ছন্দে পর, এইগুলো জিনিস মনে রাখবে, ঠিক আছে। বলে যেগুলো বললাম সেগুলো মনে রাখবে। আর কবি পরিচিতি কত, এগুলো একটাও লাগবে না, শুধু তোমরা মেন জিনিস পড়বে, কবিতাটা, কবি পরিচিতিটা একটু দেখবে, আর চতুর্দশপদী কবিতা বলি, আর পেতে সনেট লেখা, আর কোনো কিচ্ছু লাগবে না। এটা তোমাদের বলে দিলাম। থ্যাংক ইউ। আর পরবর্তী যেসব আরও পড়া আছে সেগুলোর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখিয়ে দিও। আমি পরের বিষয় নিয়ে অবশ্যই আসবো। শুধু বাংলা না, আমি সব কিছুরই মাস্টার।